এই যে দেখেন আমি সুতার দোকানে আসছি। আমি সেলাইয়ের কাজ করি, তো এই জন্য কিছু চেন লাগবে, সুতা লাগবে, আর নিব টিপ বুতাম। এই জন্য এই দোকানে আসলাম। দোকানের মালিকটা চলে গেছে তো বাইরে, না ওনার নাতি আছে এখানে, ওনার নাতির কাছ থেকে সব কিছু বলতেছি যে এগুলো আমার দেওয়ার জন্য। এই যে ওনার নাতি খুঁজতেছে, নিলাম চেন নিলাম, আর আপনার নিলাম, আর বড় চেনটা পাই নাই। বড় চেনটা এখন নাই, আছে অন্য কালার, কিন্তু সাদা চেনটা এর আগে আনছি, এখন এই সাদা চেনটা নাই। সাদা চেনটা ছাড়া তো মিলবে না, একটা সাদা একটা কালো থাকবে, এটা কিরকম দেখা যাবে। এই যে নিয়ে নিলাম এখন খরচগুলা, গেছিলাম ঘরে এই জন্যই। এই যে টিপ বোতামের বক্স, এই যে চেন সুতা, এখন কত হইলো এগুলো দাম শুনতেছি। দাম হইল আপনার 60 টাকা হয়েছে। এখন আপনার আরেকটা আমার চক লাগবে, কাপড়ে আগ দেওয়া চক, ওইটা নিয়ে এখন 65 টাকা। এই যে আমি টাকা দিয়ে দিচ্ছি, ব্যাগ বাইর করলাম, ব্যাগ থেকে টাকা দিয়ে তারপরে আমরা আবার অন্য কাজে যাব। আর সব কিছু একটা পলিথিনে গুছায় দিচ্ছে। এই যে চক নিলাম, দুইটা নিতে চাইছিলাম তো একটা নিলাম, টাকাও শর্ট, আর একটা এক কালার গোলাপি কালারটা আছে, এই জন্য একটাই নিলাম। এই যে চলে আসছি মশলার দোকানে, কিছু কিশমিশ নিব। কিশমিশ বাচ্চাদের খাওয়ার জন্য ভালো, আবার ধরেন পায়েস টায়েস রান্না করলে, কেক করলে এতে দেওয়া যায়। এই যে এই দোকানে আসছি, প্রথমে দোকানটা গেছিলাম পাই নাই, এখন এই দোকানে আসছি। একটা বলতেছে 90 টাকা শ, একটা 70 টাকা শ। যেহেতু টাকাও শর্টকাট, এই জন্য আমি 70 টাকা শ নিলাম, 150 টাকা কিশমিশ নিলাম। যে ভাইয়াটা দিচ্ছে কিশমিশ, আমাকে বললাম যে 150 দেওয়ার জন্য। 150 দাম হয় ধরেন 70 টাকা, তো 25 টাকা 50 টাকা নোট আছে আমার কাছে, দিয়ে দিলাম 50 টাকায় যে বাইর করতেছি আমি। এই যে 50 টাকা দিয়ে দিলাম, উনি আমাকে আর 15 টাকা ফেরত দিবে। এই যে চলে আসছি এখানে, এখানে মাছ মারা বসির জন্য দুটো বসি নেওয়া হবে। আর এই যে নিলাম নামকি শোয়ের বক্স নিয়ে চলে আসলাম হোটেলের দিখানে। হোটেলে যে জিলাপি খাইতে চাইছিল আমার মেয়ে, এই জন্য জিলাপি নিলাম, এক পদ নিলাম। টাকা যেহেতু শর্টকাট, এই জন্য এক পদ জিলাপি নিলাম। এই যে ভাই আমাকে জিলাপি দিল প্যাকেট করে, আর আমি টাকাটা দিয়ে দিচ্ছি। এই যে ধরেন টাকা, চলে আসতেছি এখন।